আমি তো আজকে স্পটলাইট করিনি কোনো। দেখেন, আগামীকাল হচ্ছে শুক্রবার। হ্যাঁ, তো আমি জানি এখন লকডাউনের জন্য পেপার কিনতে যে পরে একটা ঝামেলায় পড়লে আমার তো দোষ হয়ে যেতেই পারে। তারপরে আমার মনে হয় একটু চেষ্টা করলে পেপার যেমন কালেক্ট করাও পসিবল, আবার না হলেও অনলাইন ভার্সন তো আছে। তো কালকে যেহেতু এটা ফ্রাইডে, আমরা সবাই মোটামুটি যদি একই সাথে যদি পত্রিকা কিনে নিতে পারি, যেহেতু আগামী ফ্রাইডেতে ব্যাপারটা এরকম হবে, লোকজন একটা বাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবে। হ্যাঁ, তো ওই দিন আপনারা বের হলে পুলিশও একটু ওই দিন আলাদা কেয়ার নিতে পারে আপনাদের। তো সেক্ষেত্রে লাঠি ব্যাপারটা, চার্জ করতেছে, হ্যাঁ লাঠি চার্জ করতেছে স্যার। আচ্ছা, লাঠি চার্জ করছে তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো ভয়ঙ্কর স্যার ব্যাপার। জরিমানা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জরিমানা। আমি এর মধ্যে একবার গিয়েছিলাম আর কি বাড়িতে, সামহাও আমার একটা রিলেটিভ কে দেখার জন্য আর কি। তা আমি মোটামুটি সেই জন্য কনফিডেন্ট ছিলাম যে আমাকে ধরলে হবে, কিন্তু সামহাও আমাকে ধরে নাই। হ্যাঁ, স্যার তবে প্রেসক্রিপশন নিয়ে গেলে তো স্যার ধরবে না মনে হয়। আরে এখন আমি তো অসুস্থ না, আমার তো রিলেটিভ অসুস্থ, এখন আমি কেমনে প্রেসক্রিপশন নিয়ে যাই? এটা তো একটা বিষয় না। আচ্ছা, যাই হোক, চলে আসি। এটা কোনো সমস্যা না, তো ব্যাপারটা হচ্ছে দেখা যাক। স্যার তো এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। স্যার এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, মানে নিউজ পেপারের ব্যাপারে। নিউজ পেপারের ব্যাপারে জি বলেন। স্যার আমরা যে বইটা পড়তেছি, এটা কি যে আমরা বইটা মানে সেন্টেন্সটা পড়ার পরে এটা কি অর্থটা কি পিছন দিয়ে করবো নাকি সামনে থেকে করবো, এটা একটু কনফিউশন স্যার। বুঝি আমরা নাই। যে বাংলা অর্থটা স্যার, বাংলা মিনিংটা যে আমরা করি নিউজটা মানে টেন্সটা পড়ার পরে, সেন্টেন্সটা বাক্যটা পড়ার পরে এইটার যে বাংলা মিনিংটা এটা কি উল্টা পড়বো না এর থেকে পড়বো, এটা একটু কনফিউশন স্যার। কি করবেন? স্যার উনি বলতেছেন মানে অনুবাদটা প্রথম দিক থেকে করবে নাকি শেষের দিক থেকে করবে, ট্রান্সলেশনটা। খুবই হতাশ হলাম। মানে একটা আমি কি পত্রিকা বলেছি? আমি বলেছিলাম কি বলেন তো, এটা পড়ার সময় কি বলেছিলাম বুঝতে, বলেন তো? বাংলাটা পড়ে নিতে। না, বাংলাটা পড়তে নিষেধ করেছিলাম। আমি এটা 2-3 বার বলেছি, আমার কাছে মনে আছে, রেকর্ডিং এ খুঁজলেও আপনারা আচ্ছা, পাবেন। যেদিন প্রথম বলেছি বলেছিলেন পড়ার স্যার। একটা অংশ হিসেবে আমি বলেছিলাম যে এটার বাংলা পড়া যাবে না। কেন? আপনাদের বাংলা থেকে বের হয়ে আসতে হবে এখন। হ্যাঁ, যারা ট্রান্সলেশন নিয়ে কাজ করেন বা পরীক্ষার জন্য লাগবে তাদের হিসাব আলাদা। হ্যাঁ, মানে সামহাও ব্যাপারটা হলো যে আহ, মানে বাংলা থেকে ওই যে ইংলিশ করার বিষয়টা না হয়ে বাংলাদেশে ওই আমার দেখা যাচ্ছে যে বারংবার আমরা তো একটা জিনিস নিয়েই, বাংলাদেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, খুবই দুঃখজনক, কিন্তু সরকারি কাগজপত্রগুলোই সব বাংলায়। তাহলে এটা কিভাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? আই ডোন্ট নো, রাইট? তো এই জায়গাটা থেকে যদি সবকিছু এমন যদি বলা হতো, এখান থেকে কি বুঝতে পারো সেটা তুমি তোমার ভাষায় প্যারাফ্রেজ করে লেখো, তখন না আসলে আমাদের প্রয়োজনীয়তা ইংলিশে আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা যেত। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, বাংলা করতে বলে এমন অনেক কিছু আছে যা বাংলা করা যায় না। পারফরমেন্সের বাংলা কি? কৃতিত্ব। কিসের কৃতিত্ব? কৃতিত্ব তো অ্যাচিভমেন্ট, সম্পাদন। স্যার সম্পাদন তো অ্যাকমপ্লিশমেন্ট, এটা না তো। কার্যাবলী নাকি সম্পাদন কার্যাবলী, সম্পাদন করা। সম্পাদন। পারফরমেন্স, কার্য দক্ষতা, ও এগুলো বলা সম্ভব, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজের মিনিং বোঝা দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ট্রান্সলেট করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, সবকিছু মিলে কিছু জিনিস যেমন আমি এটা ঠিক যে অনেক কিছুর হুবহু বাংলা আমি করে ফেলতে পারবো না, আমি জানি। তা আমি এটা ইংলিশ মিনিং অবশ্যই বুঝতে পারবো, ইংলিশ দেখলে ইংলিশ মিনিং বুঝতে পারবো না? আমি দেখবো, দেখে নিয়ে আমি এটার উপর স্পিচ দেবো, মানে এক পাতা দেখে 50 মিনিট স্পিচ দেবো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আহ, অনেক সময় বাংলা করাটা কিছুটা, কারণ এগুলো তো অপ্রয়োজনীয় জিনিস, এই অপ্রয়োজনীয় জিনিসটি তো আমাদের কিছু করার নেই। চাকরি পরীক্ষাটা যদি আসে তাহলে আপনারাই কি করবেন, তাই না? শোনেন, আপনারা এই বইটা আগামীকাল শুক্রবার আপনারা চেষ্টা করবেন, যে কেন আমি বলছি যে আগামীকাল শুক্রবার আপনারা কিনে নেওয়ার চেষ্টা করেন, কেন আপনাদের সবাইকে বলছি এই কথা, এর কারণ যদি আপনাদের ভিতর থেকে 5-7 জন একই দেয়ের পত্রিকা নিতে পারেন, তাদের মধ্যে আপনারা দেখবেন যে কম্পেয়ার করে পড়াশোনা করার একটা সুযোগ চলে আসবে। যে এই নিউজ পেপারের, তুমি এই নিউজ পেপারের 5 নাম্বার পৃষ্ঠার এত নম্বর কলাম দেখো, না আপনার সাথে যখন ম্যাচ করবেন আপনি তো পারবেন না। গ্রুপ স্টাডির ক্ষেত্রে খুব ভালো হবে। হ্যাঁ, কারণ এটা নিয়ে তো গ্রুপ স্টাডিরও ব্যাপার আছে, প্রতিদিন নিজেরা মিলে পড়া দিবে। ধরেন একটা নিউজ পেপার, আমি ধরে নিলাম এইটা একটা নিউজ পেপার,
হ্যাঁ, এই নিউজ পেপারটা কিন্তু 4টা ভাগে ভাগ সাদা থাকে। পাতা। ধরে নিলাম এটা একটা নিউজ পেপার, সাদা পাতা, দেখছেন ধরে ফেলছে কত বুদ্ধি। হ্যাঁ, এই যে এই নিউজ পেপারটা 4টা ভাগে ভাগ থাকে। আপনি প্রতিদিন যেটা করবেন, এই যে 4টা ভাগে ভাগ থাকলো, ঠিক আছে, আপনি এই অংশটাকে পড়লেন একদিন নিউজ পেপার নিয়ে, পরের দিন এই অংশটাকে পড়লেন, মানে এইটাকে এই অংশ পড়লেন বলতে এই অংশ একটু নিচে যদি কোনো কিছু থাকে সেটাকে আবার শেষ করবেন। হ্যাঁ, যে নিউজটা ধরবেন ওই নিউজটা শেষ করবেন। আপনি এই অংশ একবার পড়লেন, এই অংশ একবার পড়লেন। হ্যাঁ, তারপরে আপনি এই যে এই অংশ পড়লেন, তারপর এই অংশ পড়লেন। তাহলে আপনার 4 দিন ধরলে আপনার একটা পাতা শেষ করা সম্ভব না, যদি আপনি এভাবে মিশন নেন, টার্গেট নেন। আমি ধরলাম 4 দিন না, আপনি এটাকে ধরলেন 6 দিন বা 8 দিন লাগলো। 8 দিনে যদি এক পাতা হয় মাই ডিয়ার্স, 8 দিনে এটাকে নিয়ে একদম পুরো গবেষণা, আমি ধরে নিলাম 4 দিন না, ডাবল ধরেছি কিন্তু 8 দিন। তাহলে একটা পাতা শেষ হতে 8 দিন লাগবে। আমি ধরে নিলাম আপনি 24 পাতার খবর পড়ছেন, ইংলিশ নিউজ পেপার 24 পাতার খবর ধরছেন। আমি ধরলাম শুক্রবার, যেহেতু আপনি সাথে ম্যাগাজিন এটা ওটা অন্যান্য কিছু পাবেন, তো এইটাকে নিয়ে আমি ধরলাম আরো আপনার 4 পাতা ধরেন পাবেন, তাহলে কত, 28 পেজ। আমি ধরলাম 28 না, আপনি 32 পেজ পাইলেন, 28 পেজই হবে ধরে নিলাম। তাই 28 পেজ আপনার যদি হয়, প্রতিটা দিন আপনার কত কতটা করে লাগছে আপনার, মানে 8 দিন, আমি তো 8 দিন কিন্তু বেশি ধরেছি। হ্যাঁ, তো আসলে 6 দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা, মানে একটা সপ্তাহে একটা পুরো পেজ শেষ হবে না, এটা তো হতেই পারে না। তা আমি যদি 8 দিন করেও হয় এবং টোটাল যদি 28 পাতা হয়, তাহলে 224 দিনে আপনার একটা নিউজ পেপার শেষ হয়ে যায়। তো আমাদের তো আসলে 8 দিন লাগবে না, আমাদের আসলে 4 দিনেই সম্ভব। তো 4 দিন হলে জিনিসটা মাত্র 112 দিন। তার মানে 112 দিন হলে আপনার 4.5 মাসের মধ্যে পুরো নিউজ পেপারের সব আদ্যপান্ত আপনার দখলে চলে আসবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের গত কয়েকদিন আগে একটা স্পোকেন শুরু হয়েছে। তো ওই স্পোকেন ব্যাচে ধরেন দিন কয়েক আগে, আজকে ধরেন সেকেন্ড ক্লাস গেল। হ্যাঁ, তো এই 6:30টার দিকে যেটা শুরু হলো, এটাতে ধরেন আমি কথাবার্তা যখন বলছি, তো ওরা অনেক সময় আমার কিছু লাইফে, আমি আপনাদের সাথেও শেয়ার করেছি যে কিছু টাফ আমার একটা টাইম ছিল। তো অনেকে খুব ইন্টারেস্টেড ওই টাফ টাইমটার ভিতর যে 1.5-2 বছর ওই সময়টা আপনি কিভাবে করেছেন, কিভাবে নিজেকে ম্যানেজ রেখেছেন। তো এখন আপনি দেখেন, ওই সময়টাতে আমি যখন নিজেকে ডেভেলপ করছি, তখন আমি মানুষের সামনে দাঁড়াতাম। প্রথম 6 মাস 8 মাস যাওয়ার পরে আমি দাঁড়ানোটা শুরু করেছি মানুষের সামনে। বিশ্বাস করেন, যখন দাঁড়ানোটা শুরু করেছি, তখন আমার ভূয়সী প্রশংসা করার মতো তেমন কেউ ছিল না, কিন্তু বলতো যে ছেলেটা চেষ্টা করছে। তুমি যে ডেডিকেশন নিয়ে আমাদেরকে ফ্রি ফ্রি শিখাচ্ছ, আমি প্রথম 6 মাস মানে ই- আমার ব্যাচমেট সহ অন্যদেরকে গ্যাদার করে তাদেরকে ফ্রি, আমি যা বুঝতাম তা বুঝাতাম, সবার সামনে ফ্রি মানে দাঁড়াইতাম। এমনিতে আপনাকে তো কেউ দাঁড়ালেই আপনার কথা কেউ শুনবে না, কিন্তু ওই একটা প্ল্যাটফর্মে থাকার কারণে আমি যখন দাঁড়ালাম, তারা আমার কথা শুনছে, যখন উপকৃত হচ্ছে তারা আমার কথা শুনতো। তো প্রথম প্রথম তারা বলতো, না তোমার তো এটা ভুল হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যে ওটা নিয়ে পড়াশোনা করতাম, এটা কি ভুল হয়েছে, আমি তখন ওই ভুলটাকে নিয়ে আবার কাজ করতাম। কাজ করার পর ঠিক হয়ে গেল। এরপর দ্বিতীয় যে ব্যক্তি আমার সাথে ওই একই বিষয় নিয়ে কথা বললো, তাকে যখন আমি বুঝিয়ে দিলাম, বলো ও তুমি এটা জানো, আমি কি এটা 2 দিন আগে জানতাম? 2 দিন আগে কিন্তু আমি এটা জানতাম না। আমাকে একজন যখন ভুলটা ধরিয়ে দিয়েছে, তখন আমি ওটাকে নিয়ে কাজ করতে যে ওটা ডিটেল জানতে পেরেছি। তখন ওটাকে নিয়ে আমি পড়াশোনা করেছি, আগে আমি শুধু শুনেছি মানুষের কাছ থেকে, কিন্তু এবার আমি নিজে পড়াশোনা করেছি। তো আমি পেলাম, এইভাবে 6 মাসে আমি শত শত প্রশ্নের সম্মুখীন হলাম এবং শত শত জিনিস আমি জানলাম নতুন করে নিজে পড়াশোনা। এই জিনিসটা যাওয়ার পরে তারপর আমি দীর্ঘদিন যখন আমার প্রফেশনাল লাইফে পার করলাম, তখন আমি হাজার হাজার আরো সমস্যা শুনলাম, হাজার হাজার সমস্যা সলভ করলাম। তো এরপরে যখন আমি একটা সময় পরে নির্দিষ্ট একটা এরিয়া, মানে 30,000 লোকের সামনে দাঁড়ানোর পর, ফেস টু ফেস কথা বলার পর, তাদের সামনে তাদেরকে টিচিং বা মোটিভেশন যেটাই বলি না কেন, এটা দেওয়ার পর, তারপর যখন আমি এসে এখন লোকজনের সামনে দাঁড়াচ্ছি, কথাবার্তা বলছি, তখন তারা বলছে যে আপনি এত পারলেন কি করে, কিন্তু আমি যে আগে কতবার ফেল হয়েছি কেউ জানছে না। আমার ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয়, ধরেন আজকে আমি একটা জিনিস জানি না, ভুল করলাম, কিংবা আপনি একটা জিনিস ভুল করলেন,
তো আপনি ভুলটা করলেন, খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা শিখে ফেললেন। আগামী দিন যখন আপনার সাথে কেউ পরিচিত হবে, তখন যখন তার সামনে আপনি প্রেজেন্ট করবেন নিজেকে, আপনি এই ভুলটা করলেন না, সে বলবে বাহ তুমি তো অনেক কিছু জানো, তা আপনি তো 2 দিন আগেও জানতেন না। তার মানে এই জিনিসটাকে স্যাক্রিফাইস করতে হবে, কেউ জন্ম থেকে সব জেনে সে আসে না। হুম। তো আপনাদের যদি প্রথম প্রথম ভুল না হয় এবং প্র্যাকটিস আপনারা না করেন, ফেল হতে না চান, আমি একটা কথা এর আগে অনেকদিন আগেই বলেছি যে মানে ফেল হওয়ার সাহস যার নাই, তার স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া উচিত, কারণ কাজ হবে না তো। স্বপ্ন দেখবেন, ফেল হতে চাইবেন না, তা তো হয় না, তাই না? তো ব্যাপারটা হলো যে আপনারা এই যে যেটা জিনিসটা বললাম এইভাবে যদি বলেন, তাহলে আমার মনে হয় যে 4 দিন এনাফ। তা আমি 4 দিন পর পর একটা ব্রেকও ধরলাম। তো 4 দিন পর পর যদি মানে 4 দিন পর পর ঠিক না, 6 দিন পর পর শুক্রবারটা আমি ধরলাম আপনি কিছুই করলেন না। তো এই 6 দিন যদি সপ্তাহে হয়, তাহলে ইন টোটাল 112 দিন হলে, আমি ধরেই নিলাম 112 দিন হলে আরো 30 দিন বেশি যাবে। ধরেন আপনার 6 মাসে আপনার তো একটা নিউজ পেপার শেষ হবে, একদম পুরো এটা যত ওয়ার্ড আছে, সেন্টেন্স প্যাটার্ন আছে, সব দেখলেন, সব বুঝলেন, এবং আপনি আমার রাইটিং যে কোনো কিছু বুঝতে না পারলে যদি বুঝেন এটা কোথা থেকে কি হলো, আপনি আমার রাইটিং ক্লাসের অংশে চলে যান, বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যদি এই জিনিসটাকে একটু খেয়াল না করেন মাই ডিয়ার্স, তাহলে আপনাদের এই পার্মানেন্ট যে সলিউশন, সেই সলিউশনে কিন্তু আপনি যেতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে, পার্মানেন্ট সলিউশন হচ্ছে আপনাকে দিন শেষে যেতে হবে নিউজ পেপারে, দিন শেষে যেতে হবে নিউজ পেপারে। আপনি যখন এটাকে পড়ছেন, পড়ার ধরনটা কি আমি আরেকবার বলে দিচ্ছি, যদিও আগে বলে দিয়েছি। আপনি প্রথমে একটা চ্যাপ্টার বের করলেন, একটা চ্যাপ্টার বের করে প্রথমে এখানে দেখেন কিছু ওয়ার্ডস আছে, তাই না? কিছু ওয়ার্ডস আছে, তারপর এই যে এখান থেকে যদি আমি বলি কিছু একটা ওয়ার্ডস দেওয়া আছে, তারপর সেটার আহ মানে ওয়ার্ডস এর আগেই ইংলিশটা দেওয়া আছে, ইংলিশটা দেওয়া আছে আসার পরে তারপর ওয়ার্ডসটা, তারপর লাইন গুলো দেওয়া আছে, তারপর ওয়ার্ডস দেওয়া আছে, ওয়ার্ড মিনিং, তারপর বাংলা দেওয়া আছে। আপনারা প্রথম যেটা করবেন, ইংলিশটা পড়ার আগে ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো দেখে নেবেন, ইংলিশ ওয়ার্ড মিনিং গুলোকে দেখে নেবেন। আর ইংলিশ ওয়ার্ড মিনিং গুলোকে যখন দেখে নেবেন, এটা দেখে নেওয়ার পরে আপনি ওয়ার্ড গুলোর সম্বন্ধে ধারণা হলে, কয়বার দেখে নিলেন? 2বার দেখে নিলেন। দেখে নেওয়ার পরে আপনি সমস্ত ইংলিশটা পড়ে যাবেন, দেখবেন কোন জায়গাটা বুঝেন না। কি বলেছি? কোন জায়গাটা বুঝেন না, যেটা বুঝেন না ওটাতে পেন্সিল দিয়ে দাগ দেবেন, দ্বিতীয়বার আবার পড়বেন, পড়ার পর দেখবেন যে এবার বুঝি কিনা, মিনিং বোঝার চেষ্টা করবেন, কারণ আপনার তো এটা একটা রিডিং, এটাকে পড়ার মাধ্যমে আপনি ইংলিশ নিউজ পেপার পড়ার হ্যাবিটও অর্জন করছেন। তো এটাতে থেকে বারবার যদি বাংলা দেখেন আপনার ইংলিশ নিউজ পেপারে, আপনি তো বাংলা আর কেউ দিচ্ছে না, দিচ্ছে কি? ইংলিশ নিউজ পেপারে তো পাশে তো আর বাংলা দেওয়া থাকতেছে না, কারণ আপনি এই হ্যাবিটে কিন্তু বড় এক বিপদে পড়ে যাবেন যারা বাংলা দেখবেন খুব। এখন আপনি চিন্তা করলেন যে আমি এটার মিনিং কোনোভাবেও বুঝতে পারি নাই, এই লাইনটার একটা লাইন যেটা মিনিং আমি কিছুই বুঝতে পারিনি, এখন আমি কি করতে পারি? তখন আপনি ওই লাইনটুকু শুধু মিনিং দেখেন, ওই লাইনটুকু শুধু মিনিং দেখেন। মানে ইংলিশ টু ইংলিশ যদি আপনি বুঝে ফেলেন, আপনার তো বাংলার আর প্রয়োজন নাই, সেই মিনিং বুঝে ফেলছেন, বাংলার তো প্রয়োজন নাই আর। মানে আপনি দিন শেষে ইংলিশ নিউজ পেপার বলবেন, ইংলিশ বলবেন, নিজেদেরকে একদম ইংলিশ ওয়ার্ল্ডে নিয়ে যাবেন, ঠিক আছে? আর ইংলিশ টু ইংলিশই হচ্ছে আসল ল্যাঙ্গুয়েজ লার্নিং। আপনি যদি বাংলা শিখতে চান, বাংলা টু বাংলা, ঠিক আছে, বাংলা থেকে বাংলার মিনিং। কারণ আপনি যখন বলবেন কিং কর্তব্য বিমূঢ়, এটা চট করে কিন্তু কেউ বুঝতে পারতেছে না মিনিংটা কি, এটাকে ব্যাখ্যা করতে হবে। উপস্থিত মানে কি করতে হবে বুঝতে পারে না যে, কিং কর্তব্য বিমূঢ়। একজনকে আপনি বললেন প্রত্যুৎপন্নমতি, চট করে কেউ বাংলায় বুঝতে পারবে না। উপস্থিত বুদ্ধি আছে যার, তখন আপনি বুঝলেন ও আচ্ছা, তার মানে বাংলারও কিন্তু বাংলা হচ্ছে, তো ইংলিশেরও ইংলিশ আছে তেমনি ভাবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে ফ্যাট, মানে যদি বলেন ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড মানে পিতৃ হত্যা, মানে ওরা ইংলিশ টু ইংলিশ মিনিং করছে দ্য পার্সন হু কিলস ওন ফাদার, এটাকে বলছে ফ্যাট্রিসাইড, পিতৃ হত্যা। তারপর আপনি ফ্যাট্রিসাইড, ভাতৃ হত্যা, দ্য পার্সন হু কিলস ওন ব্রাদার। উক্সরিসাইড, দ্য পার্সন হু কিলস ওন ওয়াইফ। হ্যাঁ, এগুলো বেশ কিছু জিনিস আছে যেটাকে বলা হয় সাবস্টিটিউশন। হ্যাঁ, যাই হোক, এগুলো না অনলাইনে নিউজ পেপার পড়লে হবে না? অনলাইন পড়তে পারেন, অনলাইন সমস্যা কি, বিশ্বাস করেন পড়াশোনার জন্য না দাগ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যদি আপনি অনলাইন থেকে চিন্তা করেন যে প্রিন্টার ইউজ করে প্রিন্ট করে মানে দাগ টাগ দিয়ে পড়াশোনা করলে এটা পড়াশোনা হয়। মানে আপনার যেটা গুরুত্বপূর্ণ ওখানে আপনি একটা গোল দাগ দিলেন পেন্সিল দিয়ে, এটা না আসল পড়াশোনা, ওটা মাথায় থাকে। যেখানে কলমের ইউজ নাই, পেন্সিলের ইউজ নাই, এই জায়গাগুলোতে সেটা সাস্টেনেবল লার্নিং হতে পারে না। ঠিক আছে, এই জন্য আমাদের তো অনলাইনে আমরা অনেক কিছু করি ভুলে যাই। হ্যাঁ, কিন্তু বইপত্র দাগায় দাগায় যারা পড়ছি ওই জিনিস ভুলি নাই। এরকম কবে কি জানি কি এটা অস্পষ্ট থেকে যায়, কোথায় যেন পড়ছিলাম এরকম হয়, কেন আমরা ওটা দাগ দিতে পারি নাই, গুরুত্বপূর্ণ জিনিসটাকে মার্ক করতে পারি নাই, এই জিনিসগুলো চোখ অবজার্ভ করে নিয়ে নেয়। হ্যাঁ, এই আর কি। তো চলেন আমরা একটু এটাকে বললাম, তার মানে আমরা যদি আমি আবারও বলছি, আমরা প্রথমে ভোকাবুলারি দেখবো, দেখার পর তারপর ইংলিশটা পড়বো, পড়ার পর আমি দেখবো যে কোথাও কোনো ঝামেলা আছে নাকি, তখন আমি সেখানে দাগ দিব। আর আমরা যদি ক্রাইম রিলেটেড পার্টটাকে যারাই শেষ করে ফেলছেন, ক্রাইম চ্যাপ্টারটা, তারাই নিউজ পেপার কিনে নেবেন, নিউজ পেপার কিনে নিয়ে পড়া শুরু করবেন। তাহলে প্রথম আপনার টার্গেট কি থাকবে? ক্রাইমের একটা বলতে পারেন দুর্ভাগ্যজনক সুবিধা, সেটা হচ্ছে আপনি নিউজ পেপারে ক্রাইমের তথ্য প্রচুর পাবেন, কারণ ক্রাইমেই তো ভরা। আমরা তো আসলে নিউজ পেপার পড়ি না, আমরা ক্রাইম পড়ি। নিউজ পেপারে খালি আপনি দেখবেন সব খালি ক্রাইম, চুরি, বাটপারি, তারপর খুন, সন্ত্রাসী, রাহাজানি, এগুলো, এইগুলো নিয়ে কথা। ঘুরে ফিরে দেখবেন দিন শেষে মানে অবৈধ অবৈধ মানে খালি অবৈধ বিষয়গুলো নিয়েই আমরা নিউজ পেপারে পড়ি। এখন নিউজ পেপারে আর আগের মতো মস্তিষ্ক মস্তিষ্কের যে বিকাশ, এই প্রথম আলোর স্বপ্ন নিয়ে ছাড়া, এইরকম কিছু জিনিস ছাড়া মানে আর পাওয়াই যায় না। ঠিক আছে, অর্থ বাণিজ্য সবই দেখেন, অর্থ অর্থ পড়বেন, অর্থ বাণিজ্য, মানি লন্ডারিং, ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখবেন, মিসাইল টিসাইল, সবই তো মানে এগুলো তো সবই খারাপ, কোনোটাই তো ভালো না। আপনি যাইবেন বিনোদন পড়বেন, দেখবেন যে আমির খান কিরণ রাওয়ের ডিভোর্স, এখন আপনি বলবেন আরে আল্লাহ কি একটা অবস্থা। তারপর আপনি দেখবেন যে মানে বিশ্ব বাণিজ্য, বিশ্ব এটাতে দেখবেন যে অমুক রিজাইন দিছে, অমুক তমুক রিজাইন, মানে অমুক কোম্পানির ফল, এটা ওটা সবাই খেলে আপনি নেগেটিভ তথ্য। এখন নিউজ পেপার এগুলো পড়লে টড়লে মানুষ নেগেটিভ হয়ে যায়। দেখ চলে, তো আমরা এগুলোকে পড়বো এইভাবে, এটাকে শেষ করতে করতে আপনার নিউজ পেপারও ধরে ফেলবেন। ঠিক আছে, ঠিক যেরকম আমপারা পড়ে আমরা কোরআন শরীফ শুরু করে ফেলি, ব্যাপারটা এইরকম আর কি। এটা আমপারা মানে যদি ওইভাবে চিন্তা করি আর কি, সমর্থক অর্থে বললাম আর কি। হ্যাঁ, আবার কেউ বলে না ইলিয়াকো স্যার বলছে হাউ টু রিড ইংলিশ হচ্ছে আমপারা। ঠিক আছে, সাইবার বুলিং এর শিকার করলেন আমাকে, আমি তো তখন আল্লাহর কাছে বিচার দিব। হ্যাঁ, শোনেন, তাহলে আপনারা এইভাবে এটা পড়লেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো যে এটা, এবং পাশাপাশি আর স্যার আনঅফিশিয়ালি আর কোনো বই সাজেস্ট করবেন? আমি তো এই একটা জিনিসই বলছি, এটাই যদি শেষ করেন আপনার লাইফ মোটামুটি অনেক চেঞ্জ হবে। আমি সাধারণত বিশাল বিশাল সিলেবাস দিতে পছন্দ করি না, কারণ আমি যখন ছাত্র ছিলাম তখন আমি নিজেও এটা পছন্দ করতাম না। So আমি শিক্ষক হয়ে সেই কাজ কেমনে করি? হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এক এক- এই যে স্টুডেন্ট ভোকাবুলারি, আপনি যখন এটা পড়বেন এটাতে কিছু ওয়ার্ড পাবেন, আপনারা একটু গুগল করবেন। ধরেন আপনারা এইভাবে সার্চ দিতে পারেন ডেইলি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ইউটিউব বলেন গুগল বলেন, এগুলোতে দেখলেন। আমি একবার একটা ট্রাই করেছিলাম, যদিও বা সেটা বছর 2015 সালের দিকে মনে হয়, 2015 সালের দিকে মনে হয় হবে। তখন আমি ইউটিউবে কোথায় যেন একটা দেখেছিলাম, এক ভাই বের করলো, বের করে আমি দেখলাম 1 ঘন্টা 14 মিনিটের একটা ভিডিও, প্রায় 3000 ওয়ার্ডের মতো দেখিয়েছিল উনি, যে 3000 ওয়ার্ডের ভিতর দেখি কে কয়টা পায়। তো আমরা 1 ঘন্টা 14 মিনিট আমি ওই ভাইয়ের সাথে বসে দেখেছিলাম। তো তখন ওখানে নিজেকে একটা টেস্ট করেছিলাম, 2015 সালের কথা, বিগত 5-6 বছরে তো অবশ্যই আরো ওয়ার্ড স্টেপ বেড়েছে। তো ওই 3000 খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু কঠিন কঠিন ব্যাপারও সেখানে আছে। তো ওখানে প্রায় 3000 ওয়ার্ড আমি দেখেছিলাম, যে কে কয়টা পারি মিনিং গুলো। তো ওই ভাই তখন মনে হয় 3000-এর মধ্যে 2500 কি 2450-এর মতো পেলো, আর আমি দেখেছিলাম 2910টার মতো। হ্যাঁ, 3000-এর মধ্যে বাকি 90টা আমি পারতাম না। তো যেটা পারতাম না সেগুলো তো আমি ইনস্ট্যান্ট শিখে ফেললাম, তাই না? তো দেখেন, এটা হচ্ছে ওই সময়ের কথা। তো আপনি বারংবার নিজেকে এরকম অনেক কিছুতে টেস্টে ফেলতে পারেন নিজেকে, যে আমি জানি কিনা। না জানলে জানলাম, যখন জানি কিনা পরীক্ষা করতে যাবেন তখন যেটা পারবেন না ওটা শেখার প্রতি একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে। হ্যাঁ, ঠিক আছে, বা সেইটা ওয়ার্ড গুলোকে নিয়ে, কারণ কোনগুলো দরকারি ওয়ার্ড এটাও তো জানার একটা বিষয়। তো এটা স্টুডেন্ট ভোকাবুলারি, এরকম একটা বইয়ের কথা আপনাকে আমি বললাম, যেটা ছোট্ট একটা বই যেখানে কিছু ওয়ার্ড আছে। এইরকম তো আরো ছোট ছোট অনেক বই আছে। ঠিক আছে, এইরকম ছোট ছোট আরো অনেক বই আছে, তাই না? যেমন আমার বইটা এখানে তো সামনে থাকার কথা, আহ সেটা হলো থাকা উচিত, হ্যাঁ আছে। আমার স্মৃতি, আমার একসময় ডিপার্টমেন্ট চেয়ার ছিল প্রফেসর ডক্টর
আহসানুল হক। হ্যাঁ, তো উনি ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট চেয়ার ছিলেন একটা সময়। তো উনি আমাদেরও ডিপার্টমেন্ট চেয়ার ছিলেন পরবর্তীতে। তো উনি এইটাকে লিখেছিলেন গোল্ডেন ট্রেজারি অফ ইংলিশ ওয়ার্ড। তো উনি এটা আমাকে উপহার দিয়েছিলেন, আমি এটাকে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো উনি এটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন। এরকম আরো অনেক বই পাবেন। এটা আমার স্মৃতি, ভদ্রলোক মারা গেছেন। উনি মারা যাওয়ার সময় আমি ওনার ইয়াতে যেতে পারিনি, ফিউনারালে যেতে পারিনি, বিকজ আই ওয়াজন্ট ইন দ্য কান্ট্রি অন দ্যাট টাইম। খুব মিস করেছি। খুব ভালো মানুষ ছিলেন। তো ব্যাপারটা হলো যে হুমায়রা ম্যাম, হ্যাঁ, mute করে দাও। ফেরদৌসী লাকি ম্যাম, আপনার দুটো দেখছি কেন? আপনি কি মোবাইল থেকেও ট্রাই করছেন? ওখানে ইন হতে পারেনি, রাইট? আচ্ছা, ট্রাই করেছি, ধরতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তো আপনার ব্যাপারটা হচ্ছে যে এইটা বা এইটা যাই বলেন না কেন, এরকম অনেক ভোকাবুলারি বই আপনি পাবেন। যারা এই ভোকাবুলারি বই টই নিয়ে লিখছে না, ওরা না কিছু গবেষণা না করে লিখছে না, কোনো কিছু গবেষণা না করে লিখছে না। তার মানে আপনাকে কি করতে হবে? জাস্ট বইটা নেবেন, প্রতিদিন 10টা করে শিখবেন। আমি খুব সহজ সহজ কথা বলেছি, কিন্তু আপনি দেখেন কোনো কথাটাতে আমি আপনাকে এইটা দিয়ে সন্তুষ্ট করতে পারতেছি না যে 1 মাসে বিশাল চেঞ্জ হয়ে যাবে। এই সন্তুষ্টটা আমি করতে পারছি না, কারণ এই সন্তুষ্ট আপনাকে যে করবে 1 মাস পরে দেখতে পারবেন যে সন্তুষ্টি আর থাকবে না, কারণ এটা সম্ভব না। এটা সম্ভব না। আপনি 10টা করে ওয়ার্ড যদি শেখেন, দেখেন আমাদের কোর্সের শুরুতে যখন আমি এই ভোকাবুলারি নিয়ে কথা বলেছিলাম না, তার মানে এরপর তো 3 মাস চলে গেছে না? এই 3 মাসে তো 90টা দিন চলে গেছে। 900 ওয়ার্ড আপনার স্টকে থাকতো না যদি আপনি ফলো করতেন, কিন্তু করেন নাই। তো এইভাবে আবার বছর চলে যাবে, 5 বছর পরে আপনি আবার আরেকজনের কাছে বলবেন ভোকাবুলারি কিভাবে মুখস্থ করব, সে আবার বিভিন্ন কথাবার্তা বলবে, আপনি সেগুলো শুনবেন। আমাদের হচ্ছে আমরা নোটস নিতে পছন্দ করি, কিন্তু অ্যাপ্লিকেশনে কম। হ্যাঁ, তা আমি যে বলেছিলাম 900 ওয়ার্ড কেন, 500 ওয়ার্ডও কেউ নতুন কি আসলো কারো? আসলো না। এখনো কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছে লোকজন আমাকে, এবং আপনারা শুধু না, অতীতের ব্যাচগুলো এইভাবে জিজ্ঞাসা করেই যায় ভোকাবুলারি স্যার কিভাবে ডেভেলপ করবো। আমি কিন্তু একই কথা বারবার বলেই যাচ্ছি, সবাই শুনেই যাচ্ছে, পছন্দ হচ্ছে না কেন? সবাই চায় বাটন প্রেস করলে যদি ভোকাবুলারি কিছু হয়ে যেত। এটা তো হচ্ছে না, তাই না? এটা তো আর হবে না, তাই না? তো এই জন্য আমি বলি যে আপনারা মানে পৃথিবীতে একটা নিয়ম, যে কোনো কিছু আপনি হাসিল করতে চাইলে তখন আপনাকে খুব রেগুলার থাকতে হয়, কনসিস্টেন্ট। হ্যাঁ, কনসিস্টেন্ট না থাকলে কাজটা হবে না। তো নিউজ পেপার আমরা কারা কারা পড়ার আগামী দিনের মধ্যে এই নিউজ পেপার, একদম নিউজ পেপারেই চলে যাব কারা কারা? স্যার আমি তো রেগুলারই পড়ি স্যার। এখন নিউজ পেপার মানে এই বই বাদে, বই পাশাপাশি আপনি কি নিউজ পেপারে চলে গেছেন? আমি ডেইলি স্টার অফিসে প্রতিদিন জি পড়ি, স্যার। চেষ্টা করি। আচ্ছা, দেখেন ফেরদৌস ম্যাম পড়েন, তারপর আর আমার তো ক্রাইম চ্যাপ্টার শেষ স্যার, তো আমি কি এখন নিউজ পড়তে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রাইম চ্যাপ্টার শেষ হলে আপনার নিউজ পেপারে ধরে ফেলবেন। নিউজ পেপারে যে তখন আপনি কি পড়বেন নিজেকে জাজ করার স্যার জন্য? ক্রাইম, ক্রাইম নিয়ে পড়ছেন, তো ক্রাইম গুলো দেখেন, ঠিক আছে? yes, sir. তো ক্রাইম গুলো দেখেন যে আপনি দেখবেন আরে সাংঘাতিক, তো সব তো মিলে যায়, আমি তো সব বুঝি এখন। আরে আমি মনে করছি না জানি ওরা কি লেখে। প্রত্যেকের একটা ভাষা থাকে, অকুপেশনাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে লিঙ্গুইস্টিক্স এর ভাষায় বলা হয় রেজিস্টার। প্রতিটা কোম্পানি বা প্রতিটা সেক্টরে, ধরেন গার্মেন্টস সেক্টর বলেন, তারপর ডিফেন্স বলেন, এদের সবার একটা আলাদা আলাদা ওয়ে থাকে। ঠিক তেমনি যারা ইংলিশ নিউজ পেপার পড়ে লেখে, ওদেরও একটা নির্দিষ্ট টাইপ আছে। ওই টাইপটাই ওরা ফলো করে, যেটা সাধারণ মানুষ জানে না। ব্যাংকিং সেক্টরে যান, ওদের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, চট করে লোকজন বুঝে উঠতে পারবে না। এটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের বা ওই ডিপার্টমেন্টের স্বতন্ত্রতা ধরে রাখার জন্য। বুঝতে পারছেন? এই তো এই জন্য আপনি দেখবেন যে এগুলো এত বিশাল কিছু না। কি হলো এটা? আচ্ছা, জাস্ট আ মিনিট। আমার নেট সব চলে যাবে এখানে। কি অবস্থা? কি ভাই এটা? কি বাবা, ভাঙচুর হচ্ছে।
Okay, just a minute. আমি একটু চেষ্টা করেছিলাম এই একটু আগে যখন আমি আসলাম, এসে আবার আমি জাস্ট আ মিনিট বললাম না, আমি একটা ফাঁদ পেতেছিলাম যে দেখি কিছু হয় নাই। কারণ কি, যে যখন আমি এখানে, তো আমি তো স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, আমি এখানে ইন্টারনেট কানেকশনের যে লাইন আমার অপটিক্যাল ফাইবারের লাইন, এইটাকে আমি মূলত চেক করছিলাম। মানে এলোমেলো হয়ে যাচ্ছে, ওখানে হলুদ তারটা ছিঁড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে, সেটাকে সেটেল করছি। তা আমি কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, যাতে আমি নড়াচড়া করছি আপনারা দেখতে না পারেন, এই জন্য আমি ক্যামেরাটা অফ রেখেছি। তা আমি দেখলাম ওখানে সুফিয়ান একটা কি যেন নিয়ে এরম এরম করে লাইট টাইট নিয়ে নাচতেছে, এরকম করে ধরেন, এরম এরম করে লাইট, ওইটা লাল আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। তা আমি হঠাৎ করে ওকে চালু, মানে ওটাকে আবার না করে দিয়ে, মানে আমি ওকে স্পটলাইট করে দিতে চাইছিলাম, দেখেন কি ঘটনাটা ঘটে, সবাই দেখতে পারতো। কিন্তু হঠাৎ করে তার আগে আমি আমার নিজেকে ক্যামেরাটা অন করে ফেলছি, সাথে সাথে সে আমি থামায় আমি ফেলছে। দেখেছি আমি হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। আপনারা দেখেছেন তো, এই জন্য আমি হঠাৎ করে বলছিলাম জাস্ট আ মিনিট। পরে আমি দেখতেছি যে আবার কিছু করে নাকি, যেই করবে সাথে সাথে আমি ওইটাকে স্পটলাইট করে দেবো। তো এবার আর পা রাখলো না আর কি। আরে যাই হোক, ঠিক আছে। লadies and gentlemen, চলেন আমরা ওই যে আমাদের লেখাগুলোতে যাব। তবে আপনারা প্রবলেম নিয়ে কাজ করেছেন, তাই না? আর চলো একটা আমরা কথা বলেন তো মুবিন। স্যার, মানে আপনাকে বলতে বলছে, ম্যানেজারের কাছে যখন ফোন করছি বলছে মানে সাইফুর রহমান স্যারের সাথে একটি ক্লাস দেওয়ার জন্য, মানে এখানে মানে রাইটিং ব্যাচের, ওইখান থেকে বলছে মানে লিয়াকত স্যারকে বলে দেখার জন্য। আপনি তো ম্যানেজারকে কেন বলছেন বলেন? না মানে এসএমএস করছি না স্যারকে, তখন ওইটা বলছে আমাকে, তখন বলছে মানে স্যারকে বলে দেখেন এটা। আচ্ছা, ব্যাপারটা হলো যে সাইফুর রহমান খান স্যারের তো অনেক ক্লাসগুলো, ধরেন ক্লাস বলেন, অন্যান্য ক্লাসগুলো হয়, এগুলো তো সবগুলো আপনার পেজে অ্যাভেলেবল পাবেন। কিন্তু একটা একটা ব্যাচের জন্য যখন আপনি বলতে যাবেন সাইফুর রহমান খান স্যারকে যে একটা ব্যাচের জন্য উনি ক্লাস নেবে, উনি আসলে এভাবে 20-30 জন, 50-100-200 জন্য উনি অ্যাভেলেবল থাকে না। হ্যাঁ, ধরেন আমি যখন লাইভ ক্লাস স্যার এটাকে নিচ্ছে, কারণ কি হাজার হাজার শিক্ষার্থী দেখছে। হ্যাঁ, তখন একটা এটা হচ্ছে উপকার, মানে মাত্র 20-25 জনের জন্য আসলে স্যার কথা বলবে, ব্যাপারটা হচ্ছে এমনও সহজলভ্য না। এটাকে এই জন্য এইটা সরাসরি উনি বলতে পারেন, এই জন্যই বলছে যে আমার সাথে কথা বলেন, কারণ এটা তো একটা সিস্টেম। যদি প্রতিটা ব্যাচেই যদি এরকম ভাবে হয়, তাহলে আসলেই স্যার কিন্তু খুবই ব্যস্ত মানুষ। কারণ নর্মালি বুঝেন, আমাদের সাথেই সবসময় স্যারের দেখা হয় না, আমরা একেবারে সেফুরসের টপ অফিসিয়ালস, সেখানেও আমাদের সাথে সবসময় তার সাথে দেখা হয় না। আর লাস্ট 6 মাসে স্যারের সাথে আমার কথাও হয়নি, ঠিক আছে। সেখানে ব্যাপার হচ্ছে শিক্ষার্থীরা অবশ্যই প্রাইম ফোকাস। ব্যাপারটা হচ্ছে স্যার যখন লাইভ সেশন গুলোকে নেয়, আমি স্যারকে বলতে পারি স্যার রাইটিং নিয়ে আপনি একটা লাইভ সেশন নেন, সেটাকে আমরা গ্রুপে শেয়ার করে দেবো এইভাবে। হ্যাঁ, কিংবা স্যার অনেক সময় জুম ক্লাস নেয়, আপনারা যারা পেজে ফলো করেন তারা জানেন স্যার অনেক সময় জুম ক্লাস নেয়। এই জুম ক্লাসে জয়েন করার সুযোগ থাকে, আপনি যে কোনো সময় ওটাতে জয়েন করতে পারবেন, স্যার দেখা যাচ্ছে সরাসরি প্রশ্ন পর্যন্ত করে। হ্যাঁ, এটা একটা জিনিস থাকে, বুঝছেন। কিন্তু ব্যাপারটা হলো যে সার্বিকভাবে ওইভাবে স্যার 25-30 জনের জন্য ওইভাবে থাকে না। আর স্যার কথাবার্তা বললে, স্যারের কথাবার্তা হচ্ছে যে বেশিরভাগই স্যার যেটা বলে, স্যার খুব বুকিশ, তো স্যার খুব পড়াশোনা করে, স্যার কিন্তু খুবই পড়াশোনা করে, মানে একেবারে খুবই। স্যারের সাথে একটা সময় এমন ছিল, ভয়ে স্যারের কাছে কেউ যাইতো না। স্যারের সাথে একটা মিটিং করতে গেছে, স্যার একটা কাগজ ধরায় দিল, একটা কোনো বই ধরায় দিল, যেটা পড়ে কি বুঝছো আমাকে জানায়ও। সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, আপনি 1 মাস পরে আরেকবার দেখা করবেন অন্য একটা কাজ নিয়ে, স্যার বলবে তুমি ওটা যে পড়ছো, স্যারের ওইটা মনে আছে। পড়াশোনা রিলেটেড স্যার ভুলে না, কি এক বিপদ। মানে গেলে একটা কাগজ ধরে দেবে এবং স্যার এটা পড়াবার জিজ্ঞাসা করবে, না না এইভাবে তো হবে না, তুমি ওটা দিলাম, কই ওটা। তখন ওইটার সাথে আর একটা দেবে, দুইটা, মহা জ্বালা, বুঝতে পারছেন। তো স্যার হচ্ছে খুব পড়াশোনা টড়াশোনা করে, তো এই জন্য স্যার সবসময় বলে বইপত্র পড়তে। হ্যাঁ, স্যার আসলেই বলে আপনি কি বইপত্র নিয়েছেন, নেওয়ার থেকে বড় বিষয় বলে যে আপনি পড়েছেন কিনা। স্যার এই বইয়ের ব্যাপারে খুব জোর দেয় যে বই পড়তে হবে, বই পড়তে হবে। এবং আমাদের কিন্তু মোস্ট অফ দ্য বুকস কিন্তু সাইফুর রহমান খান স্যারের লেখা। হ্যাঁ, এই পাসপোর্ট টু গ্রামার, 4G নিউজ গ্রামার, জিরো টু হিরো, হ্যাঁ, তারপর অনুবাদপেডিয়া, হ্যাঁ এগুলো, তারপর আপনার আইএলস এর ক্যামব্রিজ, হ্যাঁ, তারপর সাইফুর রিডিং, তারপর আহ, আরো বেশ কিছু, মানে অনেক বই স্যারের লেখা। তো এত আসলে লেখে স্যার কে? আপনার লেখা কিছু নাই স্যার? আমি লিখি না তো, আমি তো লিখতে পারি না, ঠিক আছে। আমার মানে আমি প্র্যাকটিক্যাল বেসড অনেক কিছু করি, তো এই জন্য আমার লিখতে গেলে এটা ধৈর্যেরও একটা ব্যাপার, আমার ওই ধৈর্য সামহাও নাই।
ঠিক আছে, এটার জন্য স্যারকে সেলুট, যে আমার আসলে ওই আমাকে বলতে দিবেন আমি অনেকক্ষণ বলবো, কিন্তু লেখাটা কিন্তু ধৈর্যের ব্যাপার। যাই হোক, চলে আসি। Ladies and তাহলে কি gentlemen, হ্যাঁ, স্যার? সেক্ষেত্রে হচ্ছে যে আপনি নর্মালি আমি স্যারকে একবার বলতে পারি যে স্যার আসলে সবাই একটা ইয়া চায়, যে ঠিক এখন স্যার আবার কোন ক্লাসটা নিবে। স্যার তো কথা বললে তার মানে এইটার কোনো ক্লাস তো স্যার নিয়ে দিবে না। স্যার যেটা বলবে যে হ্যাঁ স্যার স্যার, হচ্ছে ওভারঅল পার্সপেক্টিভে কথা বলতে পারে, সেটা স্যার অবশ্যই 20-25 জনের জন্য স্যার কখনো বলবে না। স্যার বলবে অনেক বেশি মানুষের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি স্যারকে বলতে পারি, স্যার রিসেন্ট যেমন স্যার কিছুদিন আগেও একটা লাইভ দিলেন। হ্যাঁ, তো স্যারকে আমি বলতে পারি যে স্যার একটা টোটালি একটা জুম ক্লাসের আয়োজন করেন, শিক্ষার্থীরা চাচ্ছে, তো সেক্ষেত্রে সেটাতে অন্যরাও জয়েন যেমন করবে, পাশাপাশি সমস্ত শিক্ষার্থীরাই ঈদের আগে একটা ক্লাস করলো, এরকম স্যারকে অনুরোধ করে দেখতে পারে। হ্যাঁ, এটা একটা বিষয়। আচ্ছা, তো কোয়েশ্চেন চলেন। এবং আনসার সেশন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আনসার সেশন অনেক কিছুই বলতে পারেন। আচ্ছা, তো চলে আসি মুবিন। আচ্ছা, মুবিনের লেখাও তো আমি দেখছি না সেরকম ভাবে। মুবিন লেখালেখি কেন করেন না, লুকায় রাখেন নাকি? হুম, মুবিন। আচ্ছা, আমি তো একটু স্ক্রিনটা থামেন শেয়ার করবো, তার আগে লেখাটা আমি এটা আপনাদের গ্রুপে যাই। সামিন একটা ছেলে মারা গেল, তাই না? আপনারা কারা কারা দেখেছেন এটা? সামিন নামের একটা ছেলে মারা করে একদম পুরো মারা গেল আর কি। সে ফ্যাট ছিল, এটা নিয়ে তাকে খুব ইনসাল্ট করা হয়েছিল। পরবর্তীতে সে ওয়েট কমাতে যে কিটো ডায়েট এগুলো সবকিছু নানা কিছু করতে যে তাকে দেখা যাচ্ছে যে মনে হয় তার একটা খুব কঠিন রোগ হয়ে রোগ, গেছে। হ্যাঁ রোগ হয়ে গিয়েছিল, কি যেন অ্যানারেক্সিয়া কি অ্যানারোক্সিয়া এরকম কিছু একটা। হ্যাঁ এটা ট্রিটমেন্ট আমাদের হ্যাঁ দেশে হ্যাঁ 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 হ্যাঁ, এক্সিয়ার মতো মারাত্মক একটা রোগ হয়ে গেছে, এবং পরে সে মারাও গেছে আর কি। হ্যাঁ, কিছুদিন আগে, গত মাসে মারা গেছে। আচ্ছা, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনাদের রাইটিং। এই আওয়াজ কার হচ্ছে? আমি অন্য একটা জিনিস খুঁজছি এখানে। আচ্ছা, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ধরেন সর্বশেষ লেখাটা কে লিখেছে। লেখা এত স্লো, আমি তো খুব হতাশ হয়ে যাই। আচ্ছা, জাস্ট আ মিনিট। আরে বাবা, আরে তুই জাস্ট আ মিনিট। মানে একটা জিনিস যখন পিসি সকালবেলা অন হয় এবং রাতের বেলা অফ হতে যায়, সে আর কথা শুনতে চায় না। জাস্ট আ মিনিট।
আচ্ছা, চলেন একটু জাস্ট লেখাটাকে আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা আশা করি লেখাটা দেখতে পাচ্ছি, তাই না? না স্যার, অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু লেখা যে আছে এটা তো দেখতে পাচ্ছেন। জি জি দেখতে পাচ্ছি। অনেক স্পেস দিয়ে দিয়ে লিখছে তো, ওই রকমই নিয়ে এসছি আমরা, ওই রকমই আছে জিনিসটা। আচ্ছা, ওকে। তিনি কত ওয়ার্ড লিখছেন? 277 ওয়ার্ড লিখছেন, তাই না? আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে স্যার। আচ্ছা চলে। So ladies and gentlemen, drug addiction, এটা কার লেখা? এটা কি সুমনের নাকি? সর্বশেষ লেখাটা কার ছিল? সুমন খান? তো লেখাটাও ঠিকভাবে দেখলাম না কার, এইরকমই দেখলাম মনে হয় নাকি? এমডি সুমন। জি এমডি সুমন বলতে অন্য কেউ? এমডি সুমন বলতে মেবি সুমন খানই। আচ্ছা, okay, সুমন খান। এ কি হয়ে গেল? খেয়েছে, ব্যাস। Just a minute. মহা বিরক্তিকর।
ফাইলটা আমার নষ্ট করে ফেললো। Ladies and gentlemen, দেখতে পাচ্ছেন, রাইট? দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি। আচ্ছা, এখানে আমরা যেটা দেখছি, drug addiction is a significant problem all over the planet, also in our country. দুটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়? হ্যাঁ, এই Country কান্ট্রি এবং ছোট। প্ল্যানেট। কান্ট্রি ছোট, তাহলে আমরা দুটা যখন লিখবো তখন কোনটা আগে লিখবো? আগে ছোটটা লিখবো, ঠিক আছে? কারণ এটার ব্যাপার মানে হচ্ছে যে শুধু পৃথিবীতেই, শুধু পুরো পৃথিবীতেই সমস্যা না, আমাদের কান্ট্রিতেও সমস্যা। আরে ভাই, পুরো এটা হচ্ছে পৃথিবী আমাদের যখন হয়ে গেল country-তে তখন না, তো পুরো আমাদের পৃথিবীতে কান্ট্রিটা পুরো পৃথিবীতে। কারণ আপনি যদি পুরো পৃথিবীতেই না, আমাদের কান্ট্রিতেও সমস্যা। এমন কি আমাদের কান্ট্রি পৃথিবী থেকে বড়? এরকম সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ, এরকম সম্মান আমরা দিব না, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? ড্রাগ এডিকশন ইজ আ সিগনিফিকেন্ট প্রবলেম। Our এটা country. দেখেন, সিগনিফিকেন্ট জিনিসটা পজিটিভ, সিগনিফিকেন্ট প্রবলেম বলা যাবে না। তাৎপর্যপূর্ণ, মানে তাৎপর্য মানে কি? ফজিলত, যে সমস্যার ফজিলত আছে, এটা কি বলা যায় সুমন? তাহলে সিগনিফিকেন্ট একটা পজিটিভ ওয়ার্ড, আমরা সিগনিফিকেন্ট বলবো না। এটাকে আমরা কি বলতে পারবো? একটা, আমি বলতে পারি এটা একটা সিরিয়াস প্রবলেম, মারাত্মক সমস্যা। আমরা একটা সহজ আগে জিনিসটা বুঝালাম, পরে দেখতেছি। সিরিয়াস প্রবলেম অল ওভার, আপনি বলেন নট অনলি ইন আওয়ার কান্ট্রি, serious problem not only in our country but in all over the planet. আচ্ছা, এখন ঠিক আছে সুমন। আচ্ছা, these things help to destroy our nations. আচ্ছা, help to destroy, help তো পজিটিভ জিনিস, তাই না? মানে সহযোগিতা, মানে হেল্প করে ডিস্ট্রয় করতে। হেল্প তো একটা পজিটিভ জিনিস, আমরা কি এটা ব্যবহার করতে পারবো যেটা নেশনকে ধ্বংস হতে সাহায্য করে? এটা তো সাহায্য, এটা সাহায্য না, তাই না? তার মানে আপনি এটাকে বলেন এটা কাজ করে, তাই না? দিস থিংস ওয়ার্ক, অথবা বলেন দিস থিংস আর এনাফ, তাই না? আর এনাফ টু ডিস্ট্রয় আ নেশনস ব্যাকবোন, তাই না? এখানে দিস থিংস তো হবে না, কারণ থিংস আপনি বলেছেন, তার মানে এটা একের অধিক। এটা কোনোভাবে দিস হবে না, এটা হবে কি হতে পারে? দিস। These things are enough to destroy a nation's backbone. হ্যাঁ, তারপর আমি কি বলি? ব্যাকবোন, ব্যাকগ্রাউন্ড, এই নেশনস ব্যাকবোন, ব্যাকগ্রাউন্ড, ইনস এন্ড আউটস অফ রেপুটেশন। আচ্ছা, দেখেন, অফ দ্য রেপুটেশনের একদম ভিতর বাইর সব শেষ করে। আপনি এটাকে সেমিকোলন না, এটাকে কমাই দিতে হবে আপনাকে। কারণ কি? এইটা একটা জিনিস বলছেন, এইটা একটা জিনিস বলছেন, আর ইনস এন্ড আউটস অফ রেপুটেশন, এটা হচ্ছে ইনস এন্ড আউটস, এটা সেই এন্ড না, বুঝছেন সুমন? এটা সেই এন্ড না, এটা ডগস, ক্যাটস এন্ড ডগস, মানে এখানে কুকুর ও বিড়ালের কথা বলে নাই, সম্মিলিত রূপ একটা, ইনস এন্ড আউটস মানে সম্মিলিত একটা রূপ। সো এটাকে আপনার এইরকম দিতে হবে না, ইনস এন্ড আউটস অফ দ্য রেপুটেশন। এখন দেখেন তো ঠিক আছে, কোনো ভুল ওঠে না, ঠিক আছে? তার মানে এটা ঠিক আছে, এটা আপনি কমা দিবেন, এটা সেমিকোলন দিবেন না। সেমিকোলন এক ওয়ার্ডের জিনিসে সেমিকোলন হয় না, বুঝছেন? সেমিকোলনের জন্য একটা সেট লাগে। তারপর আমরা কি বললাম? দিস ডেঞ্জারাস থিংস অ্যাসিস্ট টু রুইন দ্য লাইফ। হ্যাঁ, দিস ডেঞ্জারাস থিংস, আচ্ছা, অ্যাসিস্ট টু রুইন দ্য লাইফ
of teenager or teenagers and কারণ একজন টিনেজার এত করে না and also the head of the family's garden মানে বুঝাইতে চাইছেন সুমন? হ্যাঁ স্যার অনেক ফ্যামিলির ইয়া মাথা যারা তারাও তো স্যার অনেক সময় স্যার এগুলাতে অ্যাডিক্টেড হয়ে যায় স্যার, গার্ডেন ফ্যামিলি কেন? নষ্ট হয়ে যায় স্যার। গার্ডেন কি? স্যার বানানো মনে ভুলেছি স্যার, তাড়াতাড়ি লিখছি তো স্যার, আধা গার্ডিয়ান ঘন্টা নাকি? লিখছি স্যার। জি না স্যার, গার্ডিয়ানও তো Guardian। হয় না, শুধু হেড অফ দ্য ফ্যামিলি হলেও তো হয়। কি করছে দেখি তো ব্যাপারটা। These dangerous things assist to ruin the life of vocabulary কম তো স্যার। teenagers. হ্যাঁ, assist to ruin the life of teenagers and also the head of the family as a result. আচ্ছা এখানে ফুল স্টপ দিয়ে দেন কারণ অনেকবার কমা টমা দিয়ে দিচ্ছেন তো। তারপর এখানে দিয়ে দেন as a result, as a result, as a result এর পরে কমা আমরা বারংবার বলেছিলাম a family is going to die বলতে একটা ফ্যামিলি মরে যেতে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার এই ফ্যামিলির যে হেড থাকে ওনার তো দেখা গেছে এগুলাতে অ্যাডিক্টেড হইলে ফ্যামিলিটা আস্তে আস্তে মরার দিকেই যায় স্যার, বা একটু খারাপ অবস্থা হয়ে যায় স্যার, দেখেন এটাই বুঝাইতে চাইছিলাম। a family তার মানে কি as a result a family faces আপনি বলতে পারেন, a family faces আপনি বলতে পারেন destruction। ভাই দেখেন আমরা কোয়াজি প্যাসিভ নিয়ে কথা কিন্তু বলছি বুঝছেন, কোয়াজি প্যাসিভ আকারে অনেক কিছু লেখা যায়। আপনি যদি বলেন দ্য ডিস্ট্রাকশন ইজ ফেসড বাই আ ফ্যামিলি বলতে পারেন তো, আ ফ্যামিলি ফেসেস ডিস্ট্রাকশন। আমরা বলেছিলাম না কোয়াজি প্যাসিভ, ফ্যামিলি তো নিজে নিজে কিছু করতে পারে না কিন্তু আমি এটাকে কোয়াজি প্যাসিভ আকারে লিখতে পারি, বুঝতে পারছেন? কোয়াজি প্যাসিভ এটা হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ অ্যাক্টিভ বাক্য, স্ট্রাকচার টেন্সের মতো করে অ্যাক্টিভ বাক্যের মতো করেই হয়, এটা প্যাসিভ আকারে হয় না, কিন্তু আমরা প্যাসিভ আকারে লিখতে পারি আ ফ্যামিলি ফেসেস। যেমন আমি যখন বলি হ্যাঁ জোরে বলবেন সুফিয়ান, আপনাকে আমি অনেকদিন বলছি আস্তে কথা বলিয়েন না, আমি শুনতে পাই না, কেউই শুনতে পায় না, বলেন। আধা প্যাসিভ আধা অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ। এখন নামটা আপনার কাছে কি হলে ভালো হয় বলেন তো? কোয়াজি অ্যাক্টিভ হলে ভালো হইতো নাকি? যেহেতু আপনি বলছেন যে রাইটিং এর প্রেসিডে মানে লিখলে ভালো হয় এই জন্য আমি বলছিলাম। রাইটিং এ সুফিয়ান জোরে বলেন না প্লিজ। জোরে বলতেছি আমার আমেন। একটু সমস্যা। জি আর কেউ কথা বলিয়েন না, আমার তাহলে কান ফেটে যাবে। জি সুফিয়ান বলেন। যে আপনি স্যার আপনি বলছিলেন যে প্রেসি মানে রাইটিং এ বেশি প্রেসিভ ইউজ করার জন্য, এইখানে ইউজ করলে তো ভালো হয়। দেখেন প্যাসিভ ইউজ করলে ভালো কথা ঠিক, হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে প্যাসিভের থেকে অ্যাক্টিভ সুন্দর। হ্যাঁ প্যাসিভ ইউজ দরকার না পড়লে যখন আপনার এখানে যেখানে অ্যাক্টিভ সুন্দর, কোয়াজি প্যাসিভ তো একটা আলাদা স্ট্যান্ডার্ড তাই না? সুন্দর মানে এক্ষেত্রে এটা সুন্দর বুঝছেন, এটা তো কোয়াজি প্যাসিভ, এটা তো নর্মাল কোনো ইয়া বাক্য না। আর সবকিছুতে আপনি প্যাসিভ ইউজ করবেন, আপনি আপনার বাক্যের যে ধারণা আছে এটাতে আপনি প্রকাশ করবেন না, এটা যে কোয়াজি প্যাসিভ এটা কি নর্মাল যে কেউ এটা ফ্যামিলি ফেসেস ডিস্ট্রাকশন এটা যে কেউ লিখতে পারবে? যে কেউ লিখতে পারবে না। তার আপনি কোয়াজি প্যাসিভ জানেন জন্য এটা লিখতে পারছেন, তার মানে আপনাকে ল্যাঙ্গুয়েজের ধারণা প্রকাশ করতে হবে। হ্যাঁ তারপর হচ্ছে দেয়ার আর লটস অফ ড্রাগ, দেয়ার আর লটস অফ ড্রাগস, তাই না? আমি আগামী দিন আপনাদেরকে অন্য কিছু করাবো। এটা কি লিখছে? আফিম। ও আচ্ছা আচ্ছা এর জিনিসপত্রের নাম না। আচ্ছা দেয়ার আর লটস অফ ড্রাগ হবে না ড্রাগস হবে? সমস্যা ড্রাগস। তারপর এখানে কমা গাঞ্জা। কেন ভাই? কমা হবে না, সাচেস। সাচেস এটার মাঝে কি স্পেস গেছে এটা? সাচেস সাচেসের পর তো কমা হবে না। আফিম আফিমের বানানটা কি? থামেন আফিম আচ্ছা গাজা
গাজা গাঁজা মানে তো আফিম ওয়েট। হ্যাঁ আফিম গাজা একদম যা আছে তাই হ্যাঁ গাঁজা ইংরেজি গাজার ইংলিশ হচ্ছে গাঞ্জা। গাঞ্জা না উইট, উইট কোনটা তাহলে? হ্যাঁ ওই টুই একই হ্যাঁ। জিনিসই হ্যাঁ। গাঞ্জা, হ্যাঁ বুঝছেন? গাঞ্জা কিন্তু ইংলিশ শব্দ, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ তো গাঞ্জা আমি তো বলেন ভাবছি বা যে উইড হিন্দি বলেন, শব্দ। না না গাঞ্জা ইংলিশ শব্দ। এই দেখেন না কোনো দাগ নেই তো নিচে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তারপর ইয়াবা, ইয়াবা বানানটা কি ভুলে গেলাম তো, ইয়াবা বানানটা না ই হবে না। এইটা নাকি ইয়াবা? না এটা মনে হবে হয়, স্যার। হ্যাঁ ইয়াবা ইয়াবা। এটাই না, এটাই হতে পারে। হুম এটাই ইয়াবা। ড্যান্ডি, হাই হাই, ড্যান্ডি কি এটা না বানান? তারপর ফেন্সিডিল, ফেন্সিডিল বানান তো এটা না, ফেন্সিডিল হচ্ছে পিএইচ দিয়ে। হ্যাঁ চলেন, PHY আহ আরে ফেন্সিডিল বানানটা তো ভাই, এবার তো ডাবল বি নাই, একটা মানে এই যে এটা দিলেন, দেওয়ার পর এটা সার্চ দিলে চলে আসবে, এরকম না বানানটা, ফেন্সিডিল এইরকম হয় ব্যাপারটা আর কি। ভুলে গেলাম, ফেন্সিডিল পিএইচ দিয়ে আছে আর কি। জাস্ট আ মিনিট, হায় রে হতাশ, এই পর্যন্ত ঠিকই ছিল প্রায়, একটা জায়গায় ওয়াই যে আছে এটা বুঝতে পারতেছি। ফেন্সিডিল, কিন্তু এখানে বানান এরকম দেখাচ্ছে কেন? এটা ঠিক আছে বানান, ফেন্সিডিল এটা বানান, হ্যাঁ কিন্তু এখানে বানানটা ঠিক দেখাচ্ছে না, কিন্তু ফেন্সিডিল বানান এইটাই, ঠিক আছে? তারপর এটা কি? স্যার একটা নতুন ইয়ে বের হয়েছে না স্যার, এলএসডি, হ্যাঁ লাইল হ্যাঁ সার্জিক অ্যাসিড, হ্যাঁ ওইটা হ্যাঁ স্যার লিখছি স্যার, বানানটা স্পেস স্যার দেবে না? একটু। আচ্ছা আমরা সংক্ষেপে রেখে লিখি এলএসডি। এলএসডি খুব মার্কেট পাইছে মনে হয়, হ্যাঁ, এন্ড সো ফোর্থ। দিস এন্ড স্ট্যান্ডার্ডস হবে না, দিজ স্ট্যান্ডার্ডস, দিজ স্ট্যান্ডার্ডস আর ডেপিক্টেড বিলো, বিলোর পরে এরকম হবে না, কি হলো, তাই না? কজ অফ, এখন এরপরে আপনি দিচ্ছেন এইটা, এবার আপনি কি দিচ্ছেন? কজেস অফ ড্রাগ এডিকশন। It is seen that in our country, it is seen that in our country, many people are being infected by drug. আচ্ছা are being infected কেন? এটা তো ইনফেকশন কোনো কিছু না, are being addicted বলতে পারেন, তাই না? Many people are being addicted by drug addiction, তাই না? The reasons behind drug addiction is that lack of proper direction from guardian, unhealthy situations of the society, এগুলোর পর স্পেস হয় নাই, lack of strict law, lack of strict law from government, lack of strict law from government বলার দরকার না, এটা রিডান্ডেন্সি হবে, কেন? কারণ ল আসলে আমজনতা দেয় না, ঠিক আছে, এটা গভর্নমেন্টই দেয়। lack of strict law, lack of knowledge about drug addiction,
lack of public awareness about drug addiction, lack of proper monitoring of the government. আজকে দেখেন তো এখানে কি ওভারভিউ আছে? উনি শুধু নাম বলছে না, শুধু ওভারভিউ, মানে উনি নাম শুধু নাম বলছে নাকি নাম প্লাস ওভারভিউ দিয়েছে? ওভারভিউ কোথায় আছে? ওভারভিউ ও স্যার, ওভারভিউ কেন লেখেন নাই বলেন সুমন খান? আর কি লিখবো? নাম তো লিখছি এগুলো, তাই না? যার ফলে কজ হয়েছে কতটুকু? আপনি যদি একটা কজ লেখেন, আমি আপনাকে দেখাই যে আপনি মাত্র 57 ওয়ার্ডে একটা কজ লিখেছেন। আমরা প্রায় 3 লাইন লিখতে আমাদের 110 ওয়ার্ড হয়ে গেছিল, তাই না? আপনি এখানে খালি যদি এই নামগুলো দিলে মার্কস পাবেন না ভালো, আইএলটিএস বা অন্যান্যতে। ওভারভিউ আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইন্ট্রো প্রয়োজন বোধ ছোট করে দিতে পারেন। তো চলেন আমাদের ইম্প্যাক্ট অফ ড্রাগ এডিকশন। উনি আবার বলছে ইট ইজ সিন দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে কি দেখা যায়, অ্যান্ড আওয়ার কান্ট্রি। ইন দ্য ওয়ার্ল্ড দিলেই তো আসলে আওয়ার কান্ট্রি আর দেওয়ার দরকার নেই, বড়টা দিয়ে ফেলছেন, তার মানে কি আর ছোটটা দেওয়ার দরকার আছে? তাহলে আমরা এটাকে কেটে দিলাম। ইট ইজ সিন দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড মেনি টিনেজার্স আর বিং এডিক্টেড বাই ড্রাগ। এই কথা একটু আগে উনি বলছে না? মানে আবার এটা কেন বলতেছে? এগুলো দিয়েই সব ভরাইছে নাকি? বুঝলাম না। মেনি স্টুডেন্টস আর বিং ইনফেক্টেড বাই দ্যাট। দেখছেন, টিনেজার্স আক্রান্ত হয়, ইনফেক্টেড মানুষ আক্রান্ত হয়, এরপর হাঁস মুরগিও তো আপনাকে আলাদা করে দেখতে হবে। হ্যাঁ, সবার কথা গেলে মেনি বিজনেসম্যান আর এনগেজ উইথ ড্রাগ এডিকশন, মেনি গভর্নমেন্ট এমপ্লয়িজ অলসো গো ইনটু ড্রাগ এডিকশন। হাই হাই করছেন কি আপনি? কি করছেন এখানে? এটা কি ঠিক করছেন আপনি? এটা তো পুরো টিচার্স তো বাদ দিয়েছি স্যার। টিচারটা বাদ দিয়েছেন, যেটা এটা সম্মান প্রদর্শন করছেন। আমি ব্যাপারটা বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। এটা লিখছেন ইম্প্যাক্ট। এই আপনি তো খাইছেন ইম্প্যাক্ট, মানে ওয়ার্ল্ডে দেখা যায় যে টিনেজার, ইয়াং স্টুডেন্টস, তারপর বিজনেসম্যান যা আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি, সব নেশাগ্রস্ত বানায় ফেলছেন। তারপরে সলিউশনে চলে গেছেন। এখন তাদের এটা মানে ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়লো তা না, সব নেশাগ্রস্ত, সব শেষ, সরাসরি সলিউশনে। আলাদা জানি সলিউশনে যে আবার ইনফেক্টেড হবে কেন, দেখি তো। ইট ইজ সিন দ্যাট মোস্ট অফ দ্য ড্রাগস আর কাম ফ্রম, শুধু বলবেন যে কাম ফ্রম, দেখি আমরা দেখি কাম ফ্রম অ্যাব্রোড, so that government should flow the border side of the country. Government should create a strict law. Government must increase the public awareness. Government ought to monitor the matter hardly. Government have to take proper action against drug, and also government increase the use of modern technology. ঠিক আছে, মানে বুঝলাম না এই মডার্ন বানান এখানে কি করছে? আর হবে না, ঠিক আছে কি করছে? এই তো উল্টাপাল্টা করে গেছে। আচ্ছা, মডার্ন টেকনোলজি, আবার এমটা বড় হাতে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুমন, কি করছেন কি আপনি? টু ক্যাচ দ্য ডিস্ট্রিবিউটর, সো ইট ইজ সেড দ্যাট ড্রাগ ইজ ভেরি সিগনিফিকেন্ট সাবজেক্ট ইন দ্য প্ল্যানেট। কি কয়? এ ভাই এগুলো কি বলছেন? ড্রাগ ইজ ভেরি সিগনিফিকেন্ট সাবজেক্ট ইন দ্য প্ল্যানেট, তার মানে এটা তো পড়া উচিত। এটা আরো মোটিভেট করলেন না, সিগনিফিকেন্ট। ও এটা তো এটাকে বলছি, দেন ইজ এ সিরিয়াস সাবজেক্ট, আমরা ঠিক বলবো না। আচ্ছা, ইফ, আচ্ছা আমরা এটা পরে ঠিক করতেছি। ইফ উই ওয়ান্ট টু create a good future for our future generations, we have to destroy the bone of drug leader, drug trader, তাই না? ট্রেডার লিখে বলছে, ড্রাগ ট্রেডার্স, ড্রাগ ট্রেডার্সদের বোনস ভেঙে দিতে হবে, খাইছে। and have to, হ্যাঁ ড্রাগ ডিলার বলে হয়ে যেত, and have to clear drugs from our country forever. ভাই সরকার আপনার সাথে বসা উচিত, আপনি ঘটনা ঘটায় ফেলছেন না। আচ্ছা,
তো দেখেন এই যে সুমন যেটা লিখছে এটাতে ওভারভিউ নাই, ইম্প্যাক্টের উপরে তো সে পুরো এক নিঃশ্বাসে সব পুরো জাতি ধর্ম নির্বিশেষে বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে সে যেভাবে মারছে, তারা এই লেখা আমরা পাঠাই দেবো, আমি এটা পাঠাই দেবো যে দেখেন এই স্টুডেন্টটা কি লিখতেছে, মেনি গভর্নমেন্ট এমপ্লয়িজ আর সুমন। যাই হোক, সুমন অনেক চেষ্টা করছে, লিখছে, এটা দারুণ একটা ব্যাপার, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশন আমি রাখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিটেইল আমরা করলাম না, কারণ কি সুমন আজকে লিখেছেন তাই না? জি স্যার। আজকে লিখছেন, তারপরে যখন আজকে আমি লেখার সময় ভাবি যে আপনি দেখবেন না, সুতরাং একটা লিখে দিয়ে দিলাম জমা। হ্যাঁ, আমি তো দেখি মাঝে মাঝে দেখি। অনেকেটা পরে এর আগে ভাবছিলাম কারটা আমার জানা, পরে 4-5 জন আসবে স্যার। আমি কিন্তু এর আমি আগে last এ বেরোবো। এর আগের দিন দেখা যাচ্ছে যে আমি নর্মালি যখন আপনাদের দেখেছি তখন স্বাভাবিকভাবেই আমি কিন্তু খুব একটা মানে অনেকেরটাই দেখছি, কারটা যেন দেখে আমার হাসি বের হয়েছিল, পরে আমি ওরা দেখাইতে চাইছিলাম, কিন্তু তারপর কয়েকজন পোস্ট করার পর আমি দিইনি। আরো তবে সুমনের ব্যাপারটা হয়েছে কি, সে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে সব নেশাগ্রস্ত করে দিয়ে সে একটা মার্কেটে অন্যরকম একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই জায়গাটা থেকে লাইসেন্স জেন্টলম্যান আমরা মোটামুটি কিন্তু একটা বুঝতে পারলাম যে রাইটিং এর অবস্থাটা আমাদের কাজ হচ্ছে না। আমি আপনাদেরকে একটা প্রবলেম সলভ করে দিই। আপনাদের অনেকের কাছে মনে হয় কি ব্যবস্থা, লিখে তো উঠতে পারছি না, তাই না? আপনাদের এই লিখে ওঠার বিষয়টার জন্য আমি বারংবার আপনাদেরকে একদম মানে অনুরোধ করি, মাই ডিয়ার্স, নিউজ পেপারটাতে যান, ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন গুলোকে দেখেন, লেখেন। একটা জিনিস নিজেকে গড়তে গেলে না অনেক শ্রম দিতে হয়। এটার পর আপনি আরো 10টা কোর্স করবেন, কোনো লাভ হবে না। everyone will tell you to go for the personal development. আপনি দেখবেন পড়তে হবে, লিখতে হবে, ওয়ার্ডস জানতে হবে। মোস্ট অফ দ্য পিপলের সমস্যা কি ওয়ার্ড স্টক। কিন্তু আপনি দেখেন আমাদের কোর্স আজকে শেষ হচ্ছে, 3 মাসে তো আমরা 900 ওয়ার্ড তো আনতেই পারতাম। আমি ধরে নিলাম 900 না 200 তো আসতে পারতো, কিন্তু আমার মনে হয় 200 আসে নাই। হ্যাঁ, তো এইটা একটা বড় কারণ হচ্ছে ভোকাবুলারি নিয়ে আপনি কাজ করেন নাই। আপনি নিউজ পেপারে যান, আগামী শুক্রবার কালকে কারা কারা নিউজ পেপারের দিকে চলে যাবেন, নিউজ পেপার ব্যবস্থা করার চেষ্টা করবেন সকালেই, যারা নিয়মিত পড়ে তারা তো পড়ে। হ্যাঁ, আমি একটা কেন্দ্র স্যার ঠিক করছি কালকে সকালে। কালকেই যাক, হ্যাঁ। খুব ভালো। হ্যাঁ, এটা দেখেন পুলিশ টুলিশ দেখেন। না দিয়ে ফোন দিল দিয়ে যায় আমাদের এখানে হ্যাঁ, দিয়ে দেয়। যেহেতু দিয়ে যায় তাহলে তো খুব সকাল আপনি নিতে পারবেন, যাদের দিয়ে যায় তারা তো খুবই সুবিধা। হ্যাঁ, তো যাই হোক, সবকিছু মিলে আমি বলবো যে আপনারা নিউজ পেপার হ্যাঁ নিউজ পেপারটার দিকে যান। আর আগামী দিন শনিবারে আমাদের কিন্তু ক্লাস হবে। কবে? শনিবার। কয়টার দিকে? রাত 9:45-50 ওইরকম সময় আমাদের ক্লাস হবে শনিবারে। তো শনিবারে আমাদের যে ক্লাস হবে এইটার পরে It is 36, 38. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাদের সেক্ষেত্রে একটা কি যেন বলতেছিলাম, হ্যাঁ, তো ক্লাস নাম্বার 38 ওই দিন হবে। আর ওই দিন আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়াবো। ধরেন কম্পারিজন নিয়ে আমাদের কথা বলা হয়নি, আমি ওই দিন কম্পারিজন আপনাদেরকে পড়াবো, কম্পারিজন। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করে ফেলছি। কিন্তু আপনাদের রাইটিং আমি দেখে খুব একটা হতে পারছি না, এবং অনেকেই লেখেন না। আমি আপনাদেরকে বলি যে Writing সময় একটা লাগবে, কোয়েশ্চেন ছিল আমাদের স্যার। জি জি বলেন না। একটু সময় লাগবে আমাদের। স্যার এই যে ওভারভিউটা বললেন স্যার, এটা আসলে আমি বুঝে উঠতে পারতেছি না, মানে ওভারভিউটা কিভাবে কি করতে হইব এটা স্যার। দেখেন ওভারভিউ হচ্ছে ওই যে আমি বলেছি যে ওভারভিউ যখন উনি ওভারভিউ ঠিক না, এখানে আমি মনে হয় থামেন আরেকবার একটু দেখি, আমি কি এখানে লিখতে কোনটাতে ওভারভিউ লিখলাম? ও আচ্ছা, কজেস তো ওভারভিউ না, সরি, ওভারভিউ তো ইয়াতে থাকবে, কি যেন বলে, এটা আমি ওভারভিউ না, এটা ডিটেলস লিখতে ধরে আমি ওভারভিউ লিখে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিটেলস। উনি শুধু নামগুলোকে বলেছে, কিন্তু এই শুধু উনি নামগুলো বললো না যে ধরেন এইটা কারণ, ওইটা কারণ, সেইটা কারণ, কারণের নামগুলো বললো, উনি তো কারণগুলোকে তো ডিটেল করে নাই, বুঝছেন? আমি এটাকে বুঝাইছি, ভুলে এখানে ওভারভিউ বলে ফেলছি। তো সবকিছুকে ডিটেল উনি করবে, যে তার মানে ডিটেল করবে মানে কি, একটা ধরেন উনি যখন কজ নিয়ে বলবে, উনি যদি আপনি এতগুলো পয়েন্টের নাম বলবেন, আপনি 3টা পয়েন্টের নাম বলবেন, কজ কয়টা বলবেন? 3টা। আপনি 10টা কজের নাম বললেন কিন্তু তা ডিটেল করতে পারলেন না, এটা আপনাকে ব্যাকফায়ার করবে, ক্ষতি করবে আপনাকে। আপনি 3টা পয়েন্ট লিখলেন অথবা 2টা পয়েন্ট লিখলেন, আপনি যখন 2টা পয়েন্ট লিখবেন তখন 2টা, দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, ধরেন আপনি কজ ইফেক্ট সলিউশন টোটাল 3টা পার্ট না,
এই তিনটার মধ্যে একটা